Assalamualaikum dear students. Hope you all are fine in this pandemic situation. Today I am going to discuss about a new topic in your English for Today textbook. Unit 7, Lesson 1, Joynul Abidin. Page number 91. Please open your book and listen to me very carefully. The pioneer of Bangladeshi modern art, Joynul Abidin, is widely acclaimed for his Bengal famous sketches. This is a very big line. I will translate it into short form. The pioneer of Bangladeshi modern art. Pioneer means অগ্রদূত বা পথিকৃৎ। বাংলাদেশি মডার্ন আর্ট, বাংলাদেশের আধুনিক শিল্পের অগ্রদূত কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে। ইজ ওয়াইডলি অ্যাক্লেইম, যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, ফর হিজ বেঙ্গল ফেমিন স্কেচেস, তার বাংলা দুর্ভিক্ষ চিত্রের জন্য। থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস, এই চিত্রগুলোর মাধ্যমে জয়নুল নট অনলি ডকুমেন্টেড, সে শুধুমাত্র তুলে ধরেনি দ্য হার্শ ফেমিন of 1943 সালের ভয়ঙ্কর দুর্ভিক্ষকে সে তুলে ধরেনি, বাট অলসো কিন্তু আরও শোড দেখিয়েছে ইটস সিনিস্টার ফেস, এর ভয়ঙ্কর রূপ, থ্রু দ্য স্কেলেটাল ফিগার্স of the people destined to die of starvation in a man-made plight, মানব সৃষ্ট বা মানুষ দ্বারা তৈরিকৃত দুর্দশার কারণে মানুষের যে কষ্ট হয়েছিল, যার কারণে তাদের টু ডাই অফ স্টারভেশন, অনাহারে মরতে হয়েছিল, সেই কঙ্কালসার মানুষের চিত্রগুলোও সে তার চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। হি ডিপিক্টেড দিস এক্সট্রিমলি শকিং পিকচার্স, সে তুলে ধরেছে দিস ইজ এক্সট্রিমলি শকিং, এই প্রচণ্ড মর্মাহত ছবিগুলো, উইথ হিউম্যান কম্প্যাশন, মানবিক সহানুভূতির দ্বারা সেই ছবিগুলোকে তার চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। হি মেড হিজ ওন ইঙ্ক, সে তার নিজস্ব কালির মাধ্যমে বাই বার্নিং চারকোল, সে কী করতো? কাঠ বা কয়লা পুড়িয়ে সে কালি তৈরি করতো। অ্যান্ড ইউজড, এগুলোকে ব্যবহার করতো চিপ অর্ডিনারি প্যাকিং পেপার ফর স্কেচিং, আঁকার জন্য সে কী ব্যবহার করতো? চিপ অর্ডিনারি প্যাকিং পেপার, নর্মাল বা সাধারণ সস্তা কাগজ সে ব্যবহার করতো, যেগুলো দিয়ে আমরা কোনো কিছু প্যাকেট করি। ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ, ওই কালি এবং তুলির মাধ্যমে হোয়ার নেসেসারি হি প্রডিউস, সে তৈরি করেছিল দ্য ড্রয়িংস অ্যান্ড স্কেচেস, তার অঙ্কনগুলো, হুইচ লেটার বিকে, যেগুলো পরবর্তীতে হয়েছিল আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং, মানুষের দুঃখ কষ্টের প্রতীক হিসেবে এই ছবিগুলো পরবর্তীতে রূপ নিয়েছিল। জয়নুল ডেভেলপড আ ন্যাক, সে একটা কি করেছিল? তার একটা প্রতিভা ছিল ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং, অঙ্কনের, ওয়েন হি ওয়াজ আ হাই স্কুল স্টুডেন্ট, যখন সে হাই স্কুলের বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট ছিল, তখন সে তার অঙ্কনের প্রতিভাটা নিজের মধ্যে ডেভেলপ করেছিল বা দেখতে পেয়েছিল। আফটার কমপ্লিটিং হাই স্কুল শেষ করার পরে বা সম্পূর্ণ করার পরে হি টুক অ্যাডমিশন, সে ভর্তি হয়েছিল ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, সরকারি আর্ট স্কুলে, ক্যালকাটা, যেটার আগে নাম ছিল ক্যালকাটা, এখন হলো কলকাতা। হি গ্র্যাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938, সে 1938 সালে কি করেছে? ফার্স্ট পজিশন ইন দ্য ফার্স্ট ক্লাস, সে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অর্জন করেছে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড আ টিচার, সে একজন টিচার হিসেবে নিযুক্ত হয়েছিল অফ দ্য আর্ট স্কুল, ওই আর্ট স্কুলের, হোয়াইল, যখন, হি ওয়াজ স্টিল আ স্টুডেন্ট দেয়ার, যখন সে ওখানে একজন স্টুডেন্ট ছিল বা ছাত্র ছিল, তখনই সে ওখানে একজন টিচার হিসেবে বা শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছিল। হি অলসো অ্যাটেন্ডেড দ্য স্লেড স্কুল অফ আর্টস লন্ডন ডিউরিং 1951 to 52, সে 1951 থেকে 52 সালে লন্ডনের স্লেড স্কুল অফ আর্টসে কী করেছে? সে যোগদান করেছিল। জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড, তাকে বিবেচনা করা হয় দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট, বাংলাদেশি শিল্পের প্রতিষ্ঠাতা বলা হয় জয়নুল আবেদিনকে।
He was an artist of outstanding talent and earned international reputation. He was an artist of outstanding talent. সে আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ, আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অসাধারণ প্রতিভার শিল্পী এবং অর্জন করেছিল ইন্টারন্যাশনাল রেপুটেশন আন্তর্জাতিক খ্যাতি। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, তার শৈল্পিক এবং ভিশনারি কোয়ালিটিস স্বপ্নমূলক গুণাবলীর কারণে হি ইজ রেফার্ড, তাকে উল্লেখ করা হয় টু অ্যাজ শিল্পাচার্য বা শিল্পাচার্য, মিনিং গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে তাকে শিল্পের মহান শিক্ষক বলা হয়ে থাকে। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা ইন ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ। সে ছিল আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ বা প্রিন্সিপাল ঢাকায়, যেটা ছিল পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে। হি অর্গানাইজড, সে আয়োজন করেছিল দ্য নবান্ন এক্সিবিশন ইন 1969, 1969 সালে নবান্ন প্রদর্শনী। এক্সিবিশন মিনস প্রদর্শনী। সে 1969 সালে নবান্ন প্রদর্শনী আয়োজন করেছিল। দ্য এক্সিবিশন ইনক্লুডেড, এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত ছিল 65 feet long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty। এই এক্সিবিশনে সে 65 ফুট লম্বা একটা কাগজের পোর্ট্রে তুলে ধরেছিল বা প্রতিচিত্র তুলে ধরেছিল, যার মধ্যে পূর্ব পাকিস্তানের গ্রামের প্রাচুর্য থেকে দরিদ্র সীমার পর্যন্ত সময়টাকে সে তুলে ধরেছে। দিস ইন্টেন্সিফাইড, এটা ব্যাপকভাবে তীব্রকারে করেছিল কি দ্য অলরেডি হাইটেন্ড নন কোঅপারেশন মুভমেন্ট অ্যাগেইনস্ট দ্য পাকিস্তান রেজিম। অলরেডি হাইটেন্ড, যেটা ব্যাপকভাবে আলোড়িত করেছিল নন কোঅপারেশন, অসহযোগ আন্দোলনকে, নন কোঅপারেশন মুভমেন্ট অ্যাগেইনস্ট দ্য পাকিস্তান রেজিম, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বা পাকিস্তানি শাসনকালে যে অসহযোগ আন্দোলন হয়েছিল এটাকে আরও ব্যাপকভাবে তুলে ধরেছে এটা। দ্য এক্সিবিশন ওয়াজ সিম্বলিক, এই প্রদর্শনীটা একটা প্রতীক স্বরূপ ছিল অব দ্য বাঙালি আর্টিস্ট, বাঙালি শিল্পীদের প্রোটেস্ট প্রতিবাদ স্বরূপ, অ্যান্ড মাইলস্টোন, এবং একটা মাইল ফলক ছিল ইন আওয়ার স্ট্রাগল, আমাদের সংগ্রাম, ফর কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম, সাংস্কৃতিক এবং রাজনৈতিক স্বাধীনতার একটা প্রতীক স্বরূপ ছিল। জয়নুলস ডাইনামিক স্টাইল অফ ওয়ার্ক, জয়নুলের প্রাণবন্ত এবং কি বলা হয় গতিশীল যে ধারাটা ছিল লেখার আকার ইজ এভিডেন্ট, এটা একটা প্রমাণ ইন আ 30 feet long স্ক্রোল পেন্টিং কল্ড মনপুরা। সে যে একটা 30 ফুট লম্বা একটা মনপুরা যে সে ছবি এঁকেছিল সেটার এটা প্রতীক হিসেবে ছিল। হুইচ ওয়াজ ডান টু কমিমোরেট, যেটা করা হয়েছিল শ্রদ্ধা স্বরূপ বা স্মৃতিস্বরূপ দ্য ডেথ অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল, হাজারো এবং শত মানুষের মৃত্যুতে, যেটা ইন দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970, 1970 সালে যে ধ্বংসাত্মক সাইক্লোন হয়েছিল সেখানে যে হাজারো এবং শত মানুষ মারা গিয়েছিল তাদের স্মৃতি রক্ষাতে ওই মনপুরা চিত্রটা করা হয়েছে। He designed the pages of the Constitution of the Bangladesh, সে বাংলাদেশের সংবিধানের পৃষ্ঠাগুলো অঙ্কন করেছিল বা নকশা করেছিল। He founded the ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও, সে বাংলাদেশের সোনারগাঁওয়ে যে লোকশিল্প জাদুঘর আছে সেটার প্রতিষ্ঠাতা ছিল। অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, এবং জয়নুল আবেদিন যে সংগ্রহশালা আছে সেটাও সে প্রতিষ্ঠা করেছে। এ গ্যালারি অফ হিজ ওন ওয়ার্কস, তার নিজস্ব কর্মের একটা গ্যালারি ইন ময়মনসিংহ ইন 1975, ময়মনসিংহে যেটা করা হয়েছে 1975 সালে। দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেড আ ভাইটাল রোল in his paintings and was a source of inspiration all through his career। ব্রহ্মপুত্র নদীটা কি করেছে played a vital role, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে in his paintings, তার চিত্রে বা অঙ্কনে, and was a source of inspiration, এবং তার জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দাঁড়িয়েছে all through his career, তার সমগ্র কর্মজীবনে ব্রহ্মপুত্র নদীটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার অঙ্কনের একটা ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে। মাচ অফ হিজ চাইল্ডহুড, তার অধিকাংশ শৈশবকাল ওয়াজ স্পেন্ট কেটেছিল নিয়ার দ্য সিনিক রিভার ব্রহ্মপুত্র নদীর নৈসর্গিক সৌন্দর্যের কাছেই তার শৈশব কেটেছিল। এ সিরিজ অফ ওয়াটার কালার্স দ্যাট জয়নুল ডিড as his tribute to the river earned him the Governor's Gold Medal in an All India exhibition in 1938।
1938 সালে যে সমগ্র ভারত জুড়ে গভর্নেন্স গোল্ড মেডেল প্রদর্শনীটা হয়েছিল সেখানে সে কি করেছে, তার নদীর প্রতি ভালোবাসা, সে জল রঙের যে ছবি এঁকেছিল সেটা তাকে গভর্নেন্স গোল্ড মেডেল পাইয়ে দিয়েছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটাই ছিল প্রথম সময় দ্যাট হি কেম ইনটু স্পটলাইট, যখন সে প্রথম আলোয় এসেছিল বা সবার সমালোচনা এসেছিল। অ্যান্ড দিস অ্যাওয়ার্ড, এবং এই পুরস্কারটা গেভ হিম, তাকে দিয়েছিল দ্য কনফিডেন্স, আত্মবিশ্বাস, টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, তার নিজস্ব ধারায় কিছু তৈরি করার বা অঙ্কনের তাকে কনফিডেন্স বা আত্মবিশ্বাস দিয়েছিল। জয়নুল আবেদিন ওয়াজ ব্রন ইন কিশোরগঞ্জ, জয়নুল আবেদিন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিল অন 29 ডিসেম্বর 1914 1914 সালে, অ্যান্ড ডাইড, এবং মারা গিয়েছিল ইন ঢাকা অন 28 মে 1976, 1976 সালে 28শে মে সে ঢাকায় মৃত্যুবরণ করেছিল। So this is our whole passage. I hope you understand these long passages. Your homework will be the questions. There are 4 questions. Write in detail. Number 1, write in detail how Joinul Abidin portrayed the sufferings of people. Number 2, what influence did the river Brahmaputra have on Joinul Abidin? How did he show this influence in his works? Number 3, what did these works earn him in his life? Number 4, how did this art help to intensify the non-cooperation movement against the Pakistani regime? I hope you can solve these 4 questions. If you felt any problem, in my next video or next class, I will try to solve these questions. Okay, Allah Hafiz.